আজকের দিনটা ছিল প্রচণ্ড খুশির দিন। গাঁদা ফুল দেখলেই বুঝতে পারছো বাড়িতে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি। যে কোনো শুভ জিনিসেই আমাদের এই গাঁদা ফুল দিয়ে সাজানোর একটা রীতি আছে। পৌঁছে গেছি শতরূপাদির বাড়ি। আজ শতরূপাদির বড় কন্যা তিতিন, যাকে তোমরা সবাই চেনো চিত্রাঙ্গদা বলে, চিত্রাঙ্গদা শতরূপা, তার আজকে সাধ। শতরূপাদির বড় কন্যা তিতিন, পলিন দুজনকে আমি খুব ছোট থেকে দেখেছি। সেখানে ওদের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আমার। সেই ছোট্ট তিতিন আজকে বড় হয়ে গেল, বিয়ে হলো, এবার সে হতে চলেছে মা। আজকে তিতিনের চেহারাটা একদম অদ্ভুত লাগছিল, এটা অদ্ভুত সুন্দর। আমি বারবার ওকে গিয়ে বলছিলাম, তোকে যে কী ভালো লাগছে তিতিন, বলে বোঝাতে পারবো না। সব মাসিরাই ছিল আজকে নিমন্ত্রিত, সব শতরূপাদির বন্ধু, আর শতরূপাদির বোন তো তার বন্ধু। এখন সব মিলেমিশে একাকার হয়ে গেছে মাসিরা। শতরূপাদি গিয়ে দেখলাম শুরু করে দিল রিচুয়ালস করার সমস্ত, যেটুকু আর কি আমাদের নিয়ম নীতি। খুব ছোট্ট করে হলেও সব কিছুই কিন্তু শতরূপাদি মানে। আর এই জিনিসগুলি আমার সব থেকে বেশি ভালো লাগে। শতরূপাদিকে বললাম, কী পরেছো, এই হারটা কোত্থেকে কিনেছো, এই শাড়িটা কোথা থেকে কিনেছো, মানে আমাদের মেয়েদের এই সমস্ত আলোচনা হতেই থাকে। শাড়ি আলোচনা হবে না আমাদের কোনো আড্ডায়, এটা হতে পারে না। প্রত্যেকেই আমরা প্রচণ্ড শাড়ি পরতে ভালোবাসি। আর এদিকে চলছে জামাইবাবুর সাথে শালি, মানে পলিন, তিতিন, ওদের সবার খুনসুটি মজা, আর আমরা মাসিরা সব দেখছি। শতরূপাদির ডাকে বারবারই আমি ছুটে যাই। প্রত্যেকটা সময় আমি পাশে থাকার চেষ্টা করি। একটা সিঙ্গেল মা তার দুটো মেয়েকে এত সুন্দর করে মানুষ করেছে, দুজনেই প্রতিষ্ঠিত, নিজের নাম যশ সব কিছু নিয়ে। এটা ভীষণ গর্বের, আর আমার প্রচণ্ড ভালো লাগার, কারণ ওরা আমার কন্যা সম। রিক আর পলিন হচ্ছে এক এজ। সব শতরূপাদি স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, এখন তারা সব মোটামুটি আমারও বন্ধু হয়ে গেছে। এই যে দুই বোন আর মা, আমরা সবাই মিলে আজকে তিতিনকে প্রাণ ভরে আশীর্বাদ করেছি। আমাদের এই বড়রা যে রীতি রেওয়াজগুলো শুরু করেছিল, এগুলোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আমার মনে হয় এই রেওয়াজগুলো, এই রীতিগুলো, আমাদের এই রিচুয়ালসগুলো প্রত্যেকের মানা উচিত। এইগুলো যেন আমরা হারিয়ে না ফেলি। আমরা অনেক কিছুই হারিয়ে ফেলেছি, কিন্তু এগুলো যেন না হারিয়ে ফেলি। এগুলোকে নিয়ে কত মানুষের সঙ্গে দেখা হয়, কত মানুষ খুশি হয়। একটা খুশির খবর, মা হতে চলেছে, তো সেই কারণে তাকে সবাই মিলে ব্লেসিংস করছে, আদর করছে। তিতিনের পছন্দ মতন রান্না করা হয়েছে বাড়িতে। এটা কত মজার বলো তো। এই যে একটা চেঞ্জেস, লাইফের চেঞ্জ, প্রত্যেকটা চেঞ্জগুলি কত সুন্দর করে আমাদের সেলিব্রেশনস, আর সেগুলোকে আমরা যেন নষ্ট না করি। যারা বাইরে থাকো তারাও যেন তোমাদের নিজেদের মতন করে করো। এই যে সবাই মিলে আমরা আশীর্বাদ করছি, ওকে সবাই পায়েস খাওয়াচ্ছে, আর ও কী সুন্দর লক্ষ্মী মেয়ের মতন সবার হাত থেকে খাচ্ছে। কখনো না বলছে না, আর না, আর পাচ্ছি না। এটা আমার যে কী ভালো লাগছে আমি কী বলবো। তিতিন, পলিন দুজনকে এত মিষ্টি দেখতে, ওদের এত সুন্দর করে মানুষ করেছে। একটা সার্থক মা শতরূপাদি। অনেক কিছু শেখার আছে দিদির কাছ থেকে। তাছাড়া এরকম তো কত লোক যে শতরূপাদিকে মা বলে, এতগুলো বাচ্চাকে মানুষ করছে। সত্যিই কুর্নিশ জানাই তোমাকে। প্রত্যেকে এত লোক মা বলে ডাকছে, এত লোক ভরসা করছে। যে কোনো প্রোগ্রামে শতরূপাদি ডাকলে এত মানুষ দৌড়ে আসছে। কিছু না থাকলে হয়, সবাই পারবে এটা। যারা সমালোচনা করে তাদের আমার অবাক লাগে। মানুষের সমালোচনা না করে তার ভালো গুণগুলো কেন আমরা দেখতে পারি না? তোমরা পারবে, আমি পারবো। 21টা 22টা বাচ্চাকে দেখছে। এই যে আদর দেখো, তিতিনকে এই যে মাসি আদর করছে, সব মাসি দেখো কী সুন্দর লক্ষ্মী মেয়ের মতন খাচ্ছে। জামাইটাও বড্ড ভালো, সম্বিত তো সমানে শাঁখ বাজিয়ে গেল, সমানে বউয়ের সাথেও শাঁখ বাজাচ্ছে। শ্বশুর মশাই, শাশুড়ি মা, সবাই, কী সুন্দর পরিবার।
আমার তো এত ভালো লাগে এদের দেখলে, কি বলবো। দেখো এই যে জামাই, এই খুশি জামাই, ওরা দুজনের ছেলেবেলার বন্ধু। তো কী সুন্দর করে ওদের সম্পর্কটাকে নিয়ে চলেছে, খুব ভালো লাগছে, এত ভালো লাগে আমার, কি বলবো। এই যে প্রত্যেকটা মানুষ এসেছে, এই যে প্রতিটা মানুষ ওদের সঙ্গে আছে, ওদের আশীর্বাদ করছে, এগুলো বিশাল বড় পাওনা। আমরা সব কিছুই হারিয়ে ফেলছি ওদের। কেউ বলবে আমরা প্রচণ্ড ব্যস্ত, কেউ বলবে এইসব মানি না। এই যে বাড়িতে পুজো, আচ্ছা, এগুলোর অনেক কারণ। বাড়িতে নারায়ণ পুজো করা, বাড়িতে শনি পুজো করা, বাড়িতে শিব পুজো করা, বাচ্চাদের সামনে এগুলো করা, ছোটোবেলার থেকে গায়ত্রী মন্ত্র জপ করা, এগুলো ভীষণ জরুরি। আর যত এজিং হবে না, তত এগুলো আরও ভালো করে বোঝা যায় এগুলো কত দরকার। আমি তো ছোটোবেলার থেকে খুব পুজো আচ্ছা একটা ফ্যামিলিতে বড় হয়েছি। এই হচ্ছে তিতিনের শাশুড়ি মা, কী সুন্দর ওদের সম্পর্ক, যেন সবসময় এরকমই থাকে। আর এরকমই শাশুড়ি বৌমার সম্পর্ক অ্যাকচুয়ালি হওয়া উচিত। আজকেও তিতিনের জন্য গিফট এনেছে। আসলে এটা ছিল আজকে শতরূপাদির বাড়ির প্রোগ্রাম, শ্বশুরবাড়ির প্রোগ্রাম হয়েছে, তখন গিফট পেয়েছে, আবার আজও এনেছে, সেই জন্যে মজা হচ্ছিল, সঙ্গে সঙ্গে দেখে পড়ে ফেললো। এই যে মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো, এগুলোই তো পাও না। আর কি আছে বলো তো? কেন যে সব শাশুড়িরা এরকম হতে পারে না? কেন যে শুধু শুধু অশান্তি করে? বৌমার সঙ্গে অশান্তি করে তো তোমার ছেলেটাও ভালো থাকে না। এটা কেন মারা বোঝে না, শাশুড়ি মারা বোঝে না, আমি জানি না। আমরা একটা নতুন পরিবেশে যাই, সেখানে তো শাশুড়িদেরই বেশি দায়িত্ব না আমাদের অ্যাকসেপ্ট করা, নিজের মেয়ের মতন ভাবা। জানি না কেন হয় না। আজকে দারুণ খাবার দাবার ছিল, যাওয়ার সঙ্গে সঙ্গে ফিশ ফ্রাই দিয়ে আমাদের আড্ডা শুরু হলো। তারপর তো প্রচুর খাওয়া, ভাত, আলু ভাজা, ডাল, পোস্তর বড়া, দই মাছ, তারপরে হচ্ছে প্রন, তারপর বনগা থেকে আনা মিষ্টি, আর এত ভালো রান্না। আহার বলেই ক্যাটারারটা অনিন্দদের, সাউথ ক্যালকাটার, ভীষণ ভালো। এদের খাবার খেলে কিচ্ছু হয় না, মানে এতটুকু। আমি তো আর কোনো তিতিনকে পায়েস খাওয়াইনি, শুধু ওকে মন ভরে আদর করেছি, কারণ এই সময় একটু সুগার এমনিই বেড়ে থাকে, সেই কারণে কোনো দরকার নেই আমার এই মিষ্টি মেয়েটাকে আর কষ্ট দেওয়ার। ওকে অনেক ভালোবাসা, অনেক আদর, সুস্থভাবে বাচ্চা হোক, এটাই আমি চাই প্রাণ ভরে। আজকে ওকে আমি প্রাণ ভরে দেখেছি, আর বারবার বলেছি তোকে কী সুন্দর লাগছে, তোর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। কখন বাচ্চাগুলো বড় হয়ে গেল আর আমরা সব বুড়ি হয়ে গেলাম। বাট সত্যিই আমরা বুড়ি না, আজকে এতবেলাকে তাই বলছিলাম, আমরা বুড়ি হলাম না, আমরা ইয়াং মাসি। এরপর তো সব ঠাকমা হয়ে যাব, দিদা হয়ে যাব। কি মজার না সব সম্পর্কগুলো। জমি আমরা সব একসাথে খেলাম সবাই মিলে, কি মজা যে হয় না, কি বলবো। শতরূপাদের যে কোনো অনুষ্ঠানে খুব মজা করি আমরা, তাই জন্যে তো আমাকে হাজির থাকতেই হয়। সবাইকে নিয়ে থাকতে কত ভালো লাগে বলো। এই যে ওরা ডাকে, আমি যাই, কত ভালোবাসে। এর থেকে বেশি পাওনার কিছু নেই। অনেক ভালোবাসা তিতিন তোকে।